30 জন ব্যক্তি সমুদ্রে ঘুরতে গেছিল। অনেক লোক সমুদ্রে ঘুরতে যায় না? ওই যে কিছুদিন আগে গিয়েছিল, টাইটানিক দেখতে গেছিল 5 কোটিপতি গেছিল, কি গেছে না? কি শখ ছিল, দুনিয়াতে আর অন্য কোথাও কিছু দেখতে পেল না। ওই আল্লাহর হয়তো ওটা গজব ছিল, টাইটানিক ভেঙে গেছে, মানে কি আল্লাহর শাস্তি হতে পারে, গজব হতে পারে। আর গজব শাস্তি দেখার কোনো কারণ প্রয়োজন নেই। তো যে কথা আমি বলছি, তামিম আদ-দারি বলছেন আমরা বেশ প্রায় 30 জন মানুষ আমরা সমুদ্রে ঘুরতে গেলাম। সমুদ্রে উঠে গেছি, সমুদ্রের উত্তাল ঢেউ, আমরা সমুদ্রের মাঝখানে হারিয়ে গেলাম, আর তীর খুঁজে পেলাম না। তীর মানে ধার খুঁজে পেলাম না। 1 মাস সমুদ্রে আমরা হারিয়েছিলাম। এদিকে তাকিয়ে থাকেন এক খেলে। 1 মাস পর মাগরিবের টাইম কাছাকাছি, এমন সময় একটা তীর পেলাম। মাগরিবের টাইম হবো সন্ধ্যা হবো টাইম, আমরা 30 জন লোক দাঁড়ালাম। এমন সময় একটা লোক, এত বড় বড় তার শরীরের লুম, কোনটা তার মাথা কোনটা তার পাছা এইটা বুঝার ক্ষমতা নাই। মানে মাথায় এরকম চুল, শরীরে তার ওই রকম চুল, এরকম ভয়ঙ্কর আকৃতির একজন মানুষ, তার মুখ বোঝা যায় না। আমাদের সামনে এলো, তখন সূর্য ডুববে অবস্থা। আমরা দেখেই ভয় খেয়ে গেলাম। ভয় খাবে না? একটা কথা বলেন, 1 মাস পর হারিয়ে যে একটা তার পেয়েছে, ধীর পেয়েছে, এরকম ভয়ঙ্কর লোক যদি দেখতে পায় ভয় লাগবে না? তামিম আদ-দারি বলছেন আমরা ভয় খেয়ে গেলাম, শয়তান হতে পারে। তিনি এসে বললেন, এদিকে দেখেন, তিনি এসে বললেন ওই যে একটা ঘর, ওই ঘরে একজন ব্যক্তি আপনাদের সঙ্গে দেখা করার জন্য বেকুল হয়ে গেছে, আপনারা চলুন তার সঙ্গে একটু দেখা করবেন। তামিম দারি বলছেন আমরা ভয় খেতে লাগলাম, শয়তান টয়তান হতে পারে, ভয়ে যেতে চাইলাম না, বার রিকোয়েস্ট করলো। তারপরে গেলাম তার সঙ্গে। এদিকে দেখেন, যে দেখলাম একটা লোককে তার হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা আছে, লোহার শিকল। কেমন? ওই যে প্রাইমারি স্কুলে ছাত্রদেরকে আমাদের জামানায় মাস্টার মুরগি করাইতো, মুরগা করাতো না? মুরগার কথা মনে আছে কি? হাতের তল দিয়ে, এই পায়ের তল দিয়ে হাতে ভরে দিয়ে, মাথা ভরে দিয়ে কানে ধরে বসে রাখতো প্রাইমারি স্কুলে। এখন ওগুলো শাস্তি নাই। তো তামিম দারি বলছেন ওই লোকটাকে তার মাথা 2 পায়ের মাঝখানে, হাতগুলো পায়ের তল দিয়ে একদম হাত পা বেঁধে রাখা আছে। বিরাট আকৃতির লোকটা লাফালাফি করছে, ছুটার চেষ্টা করছে, কিন্তু তাকে ছুটতে দেওয়া হচ্ছে না, বেঁধে রাখা আছে সমুদ্রের মাঝখানে তীরে। আমরা গিয়ে বললাম আপনি আমাদের ডেকেছেন? সে বলল হ্যাঁ ডেকেছি। তোমরা কি অমুক শহর থেকে এসেছো? তামিমদারি বলছেন, নবীজি বলছেন ঘটনাগুলো, তামিমদারির কথাটা। তো তিনি বললেন হ্যাঁ আমরা অমুক শহর থেকে এসেছি, ওইখানে একটা বাচ্চা ছেলে মেয়েদের দিক থেকে আসছে। তো যাক, ওই লাইটটা মারবেন না কেউ, লাইট মারছে, একটু হেফাজত করেন মা বোন, এদিকে দেখেন ডিস্টার্ব করেন না। তো আমরা বললাম হ্যাঁ আমরা অমুক জায়গা থেকে এসেছি। সে বলল যাকে বাধা আছে বিরাট আকৃতি, বলছে যে তোমাদের ওই শহরে একটা কুয়া থাকার কথা, অমুক জায়গাতে, কুয়োতে পানি আছে, কুয়াটা আছে? আমরা বললাম কুয়া আছে, তাতে পানিও আছে। তিনি বললেন অচিরেই কুয়াতে পানি বন্ধ হয়ে যাবে, পানি থাকবে না। আবার তিনি বললেন অমুক জায়গাতে একটা বাগান থাকার কথা, তাতে খেজুর হয়? আমরা বললাম খেজুর হয়, বাগান আছে, অচিরেই খেজুর বন্ধ হবে, আর খেজুর ধরবে না। অনেকটি কথা শেষের বেলায় বললেন নিরক্ষর নবী সম্পর্কে বলো, মানে আমাদের নবীর কথা বলছেন। তামিমদারি বলছেন তার অবস্থা, উহুদে তিনি জয়, বদরে তিনি জয় হয়েছেন, উহুদে তিনি পরাজয় হয়েছেন। তিনি তখন বলছেন ঠিক আছে তোমরা তাকে মেনে নাও, মেনে নিও, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলছেন নবীকে মেনে নাও,
ব্যাস কথা ক্লিয়ার। এবার আমরা চলে আসছি, তামিমদারি বলছেন আমরা ফিরে আসছি। তখন সেই লোকটা বলছে, এই, আমি কে তুমি জানো? তোমরা জানো? তামিমদারি বলছে, না আমরা জানি না আপনি কে, আপনাকে দেখতেই পাচ্ছি না, আপনার মুখ দেখা যায় না, আপনার কথা বাধা আছে। তিনি বললেন, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। আল্লাহর নবী বলছেন, দাজ্জালকে শিকল দিয়ে বাঁধা আছে, খুলে দেওয়া হবে। 40 দিনে পৃথিবীর এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কোণে কোণে 40 দিনে ভ্রমণ করবে। শুধু ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা, ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা। আল্লাহর নবীর হাতে লাঠি ছিল, মিম্বারে খটখট করে মেরে বলছেন, এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, যেই মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে দাজ্জাল কোথায় আছে? আল্লাহ কোথায় আছে? সমুদ্রে আছে, বেঁধে রাখা। দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল একজন মানুষের নাম। নবীজি যতগুলো ফিতনার কথা আলোচনা করেছে, তার ভিতরে সবচাইতে খাতারনাক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। 40 দিন পুরো পৃথিবী ঘুরবে, মক্কা মদিনা ঘুরতে পাবে না। মক্কা মদিনার চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে। দাজ্জালের কত ক্ষমতা! দাজ্জাল পৃথিবীতে নিজেকে আল্লাহ দাবি করবেন, রব দাবি করবেন। একজন ইমানদার সহজেই চিনতে পারবে তিনি কাফের, তিনি দাজ্জাল। কারণ দাজ্জালের এই কপালে কাফের লেখা থাকবে, কাফার লেখা থাকবে, কাফের লেখা থাকবে। কিন্তু মূর্খ লোক, জাহেল লোক, বেঈমান লোক, মুশরিক মুনাফিক লোক, ওরা কাফের পড়তে পারবে না, পারবে না। লোক যদি ইমানদার হয়, শিক্ষিত যদি না হয়, তবুও সে পড়তে পারবে যে এটা কাফের, এটাই দাজ্জাল। দাজ্জাল কত ক্ষমতা! জীবিত মানুষকে মৃত্যু করবে। দেখেন প্রমাণটা নেন। দাজ্জাল যখন মদিনার দিকে যেতে থাকবে, একজন ইমানদার দেখবে আর বলবে এটাই দাজ্জাল। ইমানদারকে বলবে আমি আল্লাহ, আমাকে আল্লাহ মানো। ইমানদার লোক বলবে লা, আল্লাহর কসম তুমি দাজ্জাল। লোকটা বলবে না আমি দাজ্জাল নয়। সঙ্গে সঙ্গে লোকটাকে হত্যা করবে, মেরে ফেলবে। মেরে ফেললে সে বিশ্বাস করবে যে এই লোকটা হয়তো আল্লাহ। মেরে ফেলে আবার তাকে জীবিত করবে। ইমানদার লোক বলবে আমি আর কনফার্ম হয়ে গেলাম তুমি হলে দাজ্জাল। যে দাজ্জাল সম্পর্কে আমাদের নবীজি সাবধান করেছে। দাজ্জালের কাছে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। কেমন জান্নাত? দুনিয়ার ভিতরেই থাকবে মুহূর্তের জন্য। দাজ্জাল এসে বলবে আমি আল্লাহ, তুমি আমাকে সাজদা করো, আল্লাহ মানো। ইমানদার লোক বলবে না তুমি আল্লাহ নও, আল্লাহ একজন, তিনি হলেন আল্লাহ, তুমি আল্লাহ নও। যারা কমজোর ইমানদার তারা বলবে তুমি ইমান আল্লাহ নও। এবার দাজ্জাল বলবে কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি আল্লাহ? যারা কমজোর ইমানদার, দুর্বল ইমানদার, তারা বলবে তুমি যদি মৃতকে জীবিত করতে পারো, মৃতকে তুমি যদি জীবিত করতে পারো, মুর্দাকে তুমি যদি জিন্দা করতে পারো, তাহলে আমরা মেনে নিব তুমি আল্লাহ। কেউ যদি আল্লাহ দাবি করে, ও হাজার কেরামতি দেখাক না কেন, তার কাছে কেরামতি দেখাটাও জায়েজ। কথা বলে না। কেউ যদি নবী দাবি করে, ও যদি হাজার প্রমাণ দেয়, তাও নবী বলে মানা যাবে না। দাজ্জাল বলবে আমি আল্লাহ, আমি মৃত্যুকে জীবিত করতে পারবো। বলে করো। এবার দেখেন আমার দিকে দেখেন, আপনার দাদা 100 বছর আগে মারা গেছে, আপনার দাদু 100 বছর আগে। দাজ্জাল এবার আপনার দাদুকে কবর থেকে বার করবে। এই অমুকের দাদু উঠো। কবর থেকে আপনার দাদু উঠবে, উঠে বলবে যে পোতা এটা আল্লাহ, সাজদা করো, সাজদা করো।
সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাত দেখাবে, আর কিছু দেখাবে না। মুফাসসিরিনগণ বলছেন না, এই যে তোমার দাদু কবর থেকে এসেছে, এটা তোমার দাদু নয়, এটাও শয়তান। তোমার দাদুর সুরাত নকল করেছে, তোমার দাদুর চেহারা নকল করেছে। অতএব দাজ্জাল মানুষের জন্য ভয়ঙ্কর ফিতনা। এর শেষ পরিণত কেমন হবে? লুব্ধ শহরের গেটে তার শেষ পরিণত হবে। ছোট্ট করে বলি, আরো কিছু ফিতনার কথা আপনাদের সামনে তুলব। অনেক কিছু হয়ে যাওয়ার পর দামাস্কের পূর্ব শহরে আসরের সময়ে দামাস্কের পূর্ব শহরের কোন এক মসজিদে ঈসা আলাইহিস সালাম আসবেন। ওই দিকটা বলবো না, ঈসা আলাইহিস সালাম আসবেন। কেমন করে অন্যদিন বলবো। ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন, আসরের নামাজ, সঙ্গীদেরকে নিয়ে আলোচনা করবেন মুসলমানদের সঙ্গে। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই যুদ্ধে অনেক মুসলমান মারা যাবে। দাজ্জাল যদি কোনো গাছের তলে লুকায়, গাছ তখন বলবে আল্লাহর বান্দা, এইখানে একজন দাজ্জাল আছে, তোমরা তাকে হত্যা করো। মানে দাজ্জালের অনেক সাঙ্গপাঙ্গ হবে। দাজ্জালের সাঙ্গপাঙ্গ যখন কোনো পিলার দেওয়ালের নিচে লুকাবে, দেওয়াল তখন বলবে আল্লাহর বান্দা, এখানে একজন দাজ্জাল আছে, তোমরা তাকে হত্যা করো। হত্যা করতে করতে শেষ লগ্নে লুব্ধ শহরের গেটে দাজ্জাল যখন গেট অতিক্রম করবে, ঈসা আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের দেখা হবে। ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল লবণের মতন গলতে থাকবে, মোমের মতন বলতে থাকবে, লবণের মতন বলতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতে তলোয়ার থাকবে। এক কূপে দাজ্জালকে জাহান্নামে পাঠাবে, এক কূপে তার শেষ পরিণত ঘটিয়ে দিবে। দাজ্জালের কেলেসপাতি শেষ হয়ে যাবে, দাজ্জালকে জাহান্নামে পাঠিয়ে দিবে। ওতে মুসলমান, আল্লাহর নবী বলছেন, আমি নবীর জামানায় যদি দাজ্জাল আসে, আমি নবী একাই তার বিরুদ্ধে লড়াই করব। কিন্তু আমার উম্মতের উপরে যদি দাজ্জাল আসে, আমি মরার পর যদি দাজ্জাল আসে, আমার উম্মতের ঈমানদাররা তার বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে। কেন কেন কেন? দাজ্জাল হলো এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা, সবচাইতে বড় ফিতনা। এজন্য আমাদের নবীজি যখন নামাজ পড়তেন তখন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ গো, জাহান্নাম থেকে আমাদের মাফ করে দেন, কবরের আযাব থেকে আমাদের মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানাহা চাই। আল্লাহ গো, তুমি দাজ্জালের ফিতনা থেকে আমাদের রক্ষা করো। কারণ দাজ্জাল ঈমানদারকে বেঈমান বানাতে পারে, মানুষকে জাহান্নামী বানাতে পারে। এজন্য নবী যখন নামাজ পড়তেন তখন দাজ্জালের কাছ থেকে বাঁচার জন্য পানাহার চাইতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যে আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহর নবী বলেছেন, হুযায়ফা রে, এমন সমস্যা পৃথিবীতে আসবে রে, মানুষেরা দাজ্জাল কামনা করবে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান তিনি বললেন, আল্লাহে, আল্লাহর কসম নবী গো, মানুষেরা কেন দাজ্জাল চাইবে, মানুষেরা কেন দাজ্জাল কামনা করবে? নবীজি বলছেন, জগতের ফিতনা সহ্য করতে না পেরে মানুষেরা তখন মরার জন্য দাজ্জাল চাইবে। হুঁশিয়ার হয়ে যাও, হয়ে যাও। এরপর নবীজি বলছেন, মিথ্যাবাদী নেতার ফিতনা আসবে। মিথ্যাবাদী দুশ্চরিত্র নেতা সমাজে এত বাড়বে, এত ফিতনা আসবে এই ব্যাপারে। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, এখনকার নেতারা ভালো ভাই? বলুন, এখনকার নেতারা ভালো? ছি ছি ছি। আল্লাহ নবী বলছেন, হযরত কাব বিন আজরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এমন জামানা আসবে নেতারা যখন মানুষের সামনে কথা বলবে, হিকমতের সঙ্গে কথা বলবে, যখন নেতারা মানুষের কাছ থেকে চলে যাবে, তাদের কথা আর কাজের কোনো মিল থাকবে না। এখন বলুন, নেতাদের কথা আর কাজে মিল আছে? কথা বলুন, আছে? নবীজি বললেন,
ওদের অন্তরটা মূর্তি পূজকদের চাইতেও ঘৃণিত হবে, ঘৃণিত হবে, ঘৃণিত হবে। এখন ফিতনা। আগেকার রাজা বাদশাদের ছেলেরা রাজনীতি করতো, মানে আগেকার বড় লোকেরা, জমিদারেরা রাজনীতি করতো, রাজা বাদশা বলছি, জমিদারেরা যখন রাজনীতি করতো, রাজনীতি করতে গিয়ে তারা গরিব হতো। গরিব হতো না? কথা বলুন, গরিব হতো কি হতো না? আর এখনকার ছোট লোকেরা রাজনীতি করে আরো বড় লোক হয়েছে, তার মানে কিছু একটা গন্ডগোল আছে। আগে জমিদারদের ছেলেরা রাজনীতি করতো তো গরিব হতো, আর এখনকার গরিবের ছেলেরা রাজনীতি করে বড় লোক হয়েছে। হিসাব মিলছে না, হিসাব মিলবে না। এরপরে এটা একটা গেল, ছোট ছোট করে বলি। তারপরে ফিতনা কি আসবে? ইহুদি নাসারাদেরকে পদে পদে অনুসরণ করবে। এখন আপনারা বলুন, আমাদের মুসলমানেরা ইহুদিদেরকে পদে পদে মানে কি মানে না? মানে না? আল্লাহ নবী বলছেন বাচ্চাদের শিষ্টাচার শিক্ষা দাও। মা বলে আছে শিষ্টাচার শিক্ষা দাও। এখন আমরা আমাদের বাচ্চাদের শিষ্টাচার শিখিয়ে দিয়েছি ইহুদিদের শিষ্টাচার। হ্যাঁ কিনা বলো, কথা বলো। কোন একদিন বাচ্চাদের ব্যাপারটা বলবো, শোনেন একটু। ইহুদিদের শিক্ষাটা দেখায়। বাচ্চা আপনার সঙ্গে দাঁড়িয়ে আছে, এদিকে দেখেন, আর আপনার ভাই এসছে সামনে, তখন আপনি বলুন আব্বা ওটা তোমার চাচা হয়, তুমি তাকে সালাম করো। বেটা ওটা তোমার চাচা, তুমি তাকে সালাম করো। ওটা তোমার কাকা হয়, তুমি সালাম করো। ছেলে বলবে চাচা আসসালামু আলাইকুম, দোয়া করিয়েন। এর নাম হলো ভদ্রতা, এর নাম হলো আদব। এখন আপনার ছেলে বাড়ি থেকে বেরোচ্ছে, আপনার ভাই এসছে, তখন বলছে কাকা টা 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 টা। এটা বলুন ইসলামিক রীতি না ইহুদিদের? বলুন ইহুদিদের। মা বাচ্চাকে রাতে ঘুমাতে নিয়ে গেছে, এদিকে দেখেন, এদিকে তো কোলে নিয়ে এরকম করে হিন্দি গান করছে, ইংরেজিতে গান করছে। ও বেটি বোন, কি ব্যাপার, বাচ্চা ছেলেকে তুমি গান শোনাচ্ছ? বলছে মুলি সাহেব গান না বললে আমার বেটা ঘুমায় না। এই রোগ আছে না নাই? হ্যাঁ না বলুন আপনারা? গান না বললে কি ঘুমাবে না? এই রোগী আমাদের দেশে অনেক আছে। অথচ তাকে শিক্ষা দিতে হবে কি, এই বেটা তুমি তাকে কোরআন শোনাও, জিকির শোনাও। তারপরে যখন ঘুমাতে যাবে টাইম, বলো বাবা আব্বু তুমি দোয়া বলো, বলো 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 আল্লাহুম্মা বিইসমিকা আমতু ওয়া আহিয়া। আচ্ছা বলুন, এই দোয়া এখন পড়ে? মা পড়ে? এখনো দোয়া পড়ে, তবে এই দোয়া না, এখন দোয়া চেঞ্জ হয়ে গেছে। বেটা এখন ঘুমাতে যাবে, মা বলছে বেটা দোয়া বলো, দোয়া বলো। কি দোয়া? বলছে বেটা গুড নাইট, ইংরেজিতে দোয়া। হ্যাঁ কিনা বলো? এরা কথা বলে না, ইংরেজিতে চলছে এখন, শিষ্টাচার নাই। আল্লাহর মুস্তাওয়ার ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার উম্মত ইহুদি নাসার পূর্ববর্তী জাতিদেরকে পদে 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 অনুসরণ করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন তারা কি রুম এবং পারস্যবাসী? আল্লাহ নবী বললেন তারা ছাড়া আছে কে বলো? মানে আমার উম্মত ইহুদিদেরকে পদে পদে অনুসরণ করবে। ওই যে আপনার ছেলেটা সিরা জিন্সের প্যান্ট পরে আছে, সিরা জিন্সের প্যান্ট দেখেননি আপনি? হ্যাঁ এখনো কথা বলেন, আর দেখেননি আপনারা? এখন আপনি বলুন তো, তুই সিরা জিন্সের পিনেছিস কেন বল? বলছে সিনেমাতে দেখি তো হিরোরা নায়করা পড়ে, তাই আমরাও পড়ি। তুমি ইহুদিদেরকে পদে পদে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা কি বললেন শোনেন, শর্ট করে আপনাদের এই কথাগুলো বলবো, বোঝার চেষ্টা করেন। নবীজি বললেন আমার উম্মত পূর্ববর্তী জাতিদেরকে পদে পদে অনুসরণ করবে। কেমন করে অনুসরণ করবে? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। নবীজি বলছেন তারা যদি সাপের গর্তে যায়, আমার উম্মত সাপের গর্তে যাবে। তারা যদি সাপের গর্তে যায়, আমার উম্মত সাপের গর্তে যাবে। ইহুদিদের কোনো অভ্যাস আজকে বাদ দেবে না। সম্পূর্ণ মুসলিমদের রীতিনীতি হয়ে যাচ্ছে দিন দিন ইহুদিদের মতো। কথা বলবো আপনাদেরকে, কতটা বলবো আপনাদেরকে ইহুদিদের রীতিনীতি, বলার সময় নেই। তবে শুনেলেন এই হাদিসটা আপনাকে বলি, নবী বলছেন যে জাতি যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন নাসল হবে। আপনি ইহুদিকে মানবেন? মুসলমানদের বিয়ে হচ্ছে আজকে ইহুদিদের মতন, মুসলমানদের বিয়ে বাড়ি ইহুদিদের খ্রিস্টানদের মতন, মুসলমানদের ছেলেদের চলাফেরা নাসারাদের মতন, মুসলিমদের পোশাক আশাক হয়েছে খ্রিস্টানদের মতন। পদে পদে ইহুদিদের ফলো করেছি আমরা। নবীজি বলছেন ইহুদিরা যদি সাপের গর্তে যায়, আমার উম্মত সাপের গর্তেই যাবে। তারা গেছে মানে আমরাও যাব। এখন অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ কিনা বলুন? কোনটা বাদ আছে বলুন? সময় না। এরপরে নবীজি বললেন ফিতনা, হারাম উপার্জন বেড়ে যাবে।
কেমন হারাম উপার্জন? নবী বললেন ইয়াতি আলান নাসি জামান। হযরত আবু হুরায়রা 2টি হাদিস পরপর নিয়েছেন, এমন একটা জামানা আসবে রে, মানুষেরা কামাই করবে, হালাল না হারাম এই ব্যাপারে উদাসীন থাকবে, কেউ পরোয়া করবে না, কেউই পরোয়া করবে না হালাল না হারাম। এরপরে নবীজি বললেন শোনো, মিথ্যা নবী আসবে, এমন একটা ফিতনা আসবে রে, মিথ্যা নবী পৃথিবীতে আসবে। শুধু হাদিসগুলো আপনাদের সামনে তুলে রাদিয়াল্লাহু তাআলা বলেন লা তাকুমুস সাআহ হাত্তা ইউবআতা দাজ্জালুনা কাযাবুনা করিবাম মিন 30, প্রায় 30 জন মিথ্যা দাজ্জাল, মিথ্যা নবী আসবে। 30 জন মিথ্যা দাজ্জাল, তারা এসে বলবে আনা নবিয়ুল্লাহ আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল। নবীজি বললেন এমন ফিতনা আসবে, মানুষেরা ভণ্ড নবী হবে, মিথ্যা নবী দাবিদার হবে। অতএব তোমরা তাদের থেকে সতর্ক থাকিও, সাবধান থাকিও, মিথ্যা নবীদেরকে মানা যাবে না। প্রায় 30 জন মিথ্যা নবী আছে। শুধু তাই নয়, বেহায়াই বাড়বে, লজ্জা শরম থাকবে না। কিয়ামতের পূর্বে এইগুলো ফিতনা সমস্যা দেখবেন আপনারা। হায়া শরম থাকবে না, লজ্জা শরম থাকবে না, বাপ বেটির মধ্যে যে শরম লজ্জা উঠে যাবে, মা বেটি বেটার সঙ্গে লজ্জা শরম থাকবে না, ভাই বোনের মধ্যে যে একটা ডিসটেন্স থাকবে, ভদ্রতা থাকবে না। শুনলেন পোশাক আশাকের মধ্যে বেহায়াই থাকবে। 2টি গ্রুপ নবী বলেছেন জাহান্নাম যাবে। আর এক গ্রুপ হলো তাদের হাতে থাকবে লাঠি। লাঠি কেমন থাকবে? গরুর লেজের মতন লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। নবী বলছেন তারা জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। গরুর লেজের মতন লাঠি থাকবে। আচ্ছা আপনারা বলুন তো ভাই, গরুর লেজ সোজা না বাঁকা? বাঁকা? কে বলছে বাঁকা? বলছে গরুর লেজ বাঁকা। গরুর লেজ বাঁকা গো? টোটাল সোজা, কুকুরের লেজ বাঁকা। ঠিক না বলুন? ওই মানুষ বলে না কুকুরের লেজ কোনোদিন সোজা হবে না, তবে গরুর লেজের একটা সিস্টেম আছে। ওর গোড়া থাকবে মোটা আর আগা থাকবে মিহি মিহি পাতলা। তা আল্লাহ নবী বলছেন, এদিকে ধরেন ভাই, তা আল্লাহ নবী বলছেন এই লাঠি দিয়ে মারবে, এমন জামান আসবে। আর দ্বিতীয়টা আপনাদেরকে বলি শোনেন আপনারা ভাই, আমার পরেও বক্তা আছে, আমি আপনাদের কিছু যাব, একটু ধৈর্য ধরেন, এটা মাদ্রাসার জালসা আমি নিয়ে যাব। আপনাদেরকে এটুকু বলে দিই, বেহায়াই বেড়ে যাবে। নবীজি বলছেন কেমন বেহায়া বাড়বে? হাদিসের শব্দগুলো এরকম নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহ নবী বললেন এমন বেহায়াপনা বাড়বে, মায়েরা কাপড় পরবে এরপরও তারা উলঙ্গ, পোশাক পরবে এরপরও তারা নগ্ন, কাপড় পরার পরেও যে নারীরা উলঙ্গ, যে মায়েরা বিবস্ত্র, যে মেয়েরা নগ্ন, আল্লাহ নবী বলছেন সেই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে। আমি নবী তাদেরকে দেখি নাই যারা কাপড় পরবে কিন্তু উলঙ্গ, পোশাক পরবে কিন্তু উলঙ্গ। এর মানে আপনি এদিকে দেখেন, নবী বলছেন আমি তাদেরকে দেখিনি। তার মানে নবীর জামানায় ছিল না, নবীর জামানায় ছিল না, পরে আসবে। নবী বললেন আমি তাদেরকে দেখিনি যারা কাপড় পরবে এরপর উলঙ্গ, ওরা জাহান্নাম যাবে। আমি নবীজি বলছি, তাহলে নবীজি দেখেননি মানে নবীজির জামানায় ছিল না, পরবর্তীতে তারা আসবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, না মুসাফা করে একটা 6টা চাবির একটা কি নাম? না চাবি নাম কি বলবো ভাই? দোকানে চাবি জড়িয়ে এখান থেকে স্টেশনে পৌঁছে দেন তো, ছেলেটা দাঁড়িয়ে আছে। এই গ্রামে বাড়ি? গ্রামই বাড়ি। আমার নানা বয়স হয়ে গেছে, শীষ মোহাম্মদ, তো 1500 টাকা দিয়েছে। শোনেন নানা, ও নানা, তো আপনার ছেলে মেয়ে কটা? অনেকটা আছে। তো বহু কটা? আর নানি কটা আছে? একটাই নানি। তো 1500 টাকা খুব কম হয়েছে নানি। নানা আরো 3500 টাকা ই করলেন, 5000 টাকা ইনশাল্লাহ। নানা
এদের শুনুন শুনুন শুনুন, আপনি 1500 দিয়েছেন আর 3500 দিলে 5 হবে। আচ্ছা বাকি আচ্ছা মাশাআল্লাহ, তো ঠিক আছে। আচ্ছা বাবার জন্য, বাবা মার জন্য দোয়া। মারা গেছে, বাবা মা মারা গেছে, 3500 লিখে দেন আর ওই 1500 নগদে দিন। আমার টাইম কথা তাহলে আমি আপনাদের বিষয়টা কতটুকু বুঝাতে পারলাম কিনা। তবে আমি আপনারা যারা আছেন, কলকাতা থেকে হাবিবুর ভাই এসছে, তিনি তথ্যবহুল কথা বলবেন, কোরআন হাদিস যা বলবেন বলবেন, উনি তথ্যবহুল কিছু বাস্তব চিত্র ধরে ধরে কথা বলেন। আমার সঙ্গে পূর্ব থেকেই পরিচিত, মুর্শিদাবাদ এলাকাতে অনেকবার দেখা হয়েছে, ওনার ওই সব টফিডাঙ্গা এলাকাতে, জিয়াগঞ্জ এলাকাতে। তো যাই হোক, আপনারা কেউ উঠিয়েন না, আমি আপনাদের একটা হাদিস বলি। আপনাদের এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসা, আর আপনারা উঠিয়েন না। তিনার কিছু কথা আপনারা শুনবেন, তাহলে বুঝবেন যে কি বলছেন, মুখ দিয়ে জাদু বের হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন কি শুনেন, আল্লাহ নবী কি বলছেন শুনেন। আল্লাহ নবী বলছেন শোনো, 7 জন ব্যক্তিকে আরশের নিচে স্থান দেওয়া হয়, আরশের নিচে স্থান দেওয়া হবে। 7 জনের ভিতরে একজন হলো, নবীজি বললেন এমন মহিলা, এমন একটা মহিলা, মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটা বংশ ভালো, মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটা বংশ ভালো, এরকম সুন্দরী মেয়ে, বংশ বড় মেয়ে। এই মেয়েটা একটা ছেলেকে বলছে চলো চলো জিনা করিগা, হায়া শরম নাই, বেহায়া বেলজ্জা। মেয়েটা বলবে চলো জিনা করিগা, চলো ব্যভিচার করিগা, চলো পালিয়ে যাই। ওই সময় যুবক যদি বলতে পারে বোন আমি আল্লাহকে ভয় করি, আমি এই পাপ করতে পারবো না, নবীজি বলছেন এই ছেলেটাকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। তাহলে বেহায়া নারী কিয়ামতের পূর্বে দেখতে পাবেন, লজ্জার শরম থাকবে না, বেহায়া বেড়ে যাবে। কিন্তু যুবক তরুণ তোমাদেরকে বলি, তখনও তোমরা ধীরে থাকো, ধীর স্থির অটুট থাকো তোমরা ইমানের উপরে। আল্লাহ নবী বলছেন তোমাদের আরশের নিচে জায়গা দেওয়া হবে। অতএব যত ফিতনা, যতই পাপ, যত গুনাহ আসুক না কেন, যতই বিপদ আপদ আসুক না কেন, আমরা সর্বোপরি ভরসা করব একজনের প্রতি, তিনার নাম আল্লাহ। যতই বিপদ আসুক না কেন, মৃত্যু চাওয়া হারাম, আল্লাহর কাছে সাহায্য চাইব, তিনি আমাদের সহযোগিতা করবেন। হাদিসটার দিকে আমি আপনাদের দৃষ্টিপাত করছি এই জন্য যে এটা একটা মাদ্রাসা, মাদ্রাসা, মাদ্রাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বললেন কি শোনো, একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাবেন, তবুকের যুদ্ধে যাবেন। তাবুক তো যুদ্ধের জন্য অস্ত্র লাগবে, খাবার লাগবে, উট লাগবে, ওষুধ লাগবে, জামা কাপড় লাগবে, না হাত পা থাকলে যুদ্ধ জয় হবে। আল্লাহ নবী বললেন দেখি কি আছে যুদ্ধের জন্য। দেখছে যুদ্ধের জন্য কোনো মাল নাই, কালকে যুদ্ধে যেতে হবে। নবীজি এই পরিস্থিতিতে খালি বেলালকে বললেন বেলাল এলান করে দাও, যার কাছে যা আছে মসজিদে জমা করে দিবে, কালকে যুদ্ধে যেতে হবে। শুনেন বাপ আমার, মা আমার, বেলাল এলান করতে দেরি ছিল। হযরত উমর, হযরত আলী, হযরত উসমান বললেন যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি একলাই বহন করলাম। বলুন সুবহানাল্লাহ। 15,000 লোকের খরচ একাই বহন করবেন হযরত উসমান। হযরত আবু বকর দিলেন একটা ঝোলাতে করে কিছু টাকা, কেউ দিলেন 2 অংশ, কেউ 3 অংশ। হযরত আবু বকর একটা ঝোলাতে করে কয়েকটা দিনার দিরহাম, কয়েকটা জব নবীজির সামনে দান করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি আজকে আবু বকরকে দান করে হারিয়ে দিব, আমি আবু বকরকে দান করে হারিয়ে দিব। তখন আল্লাহ নবী বলেছিলেন আবু বকর তুমি কি দান করলে তুমি বলো, আমি শর্টে বলছি তুমি কি দান করলে বলো। তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে এবং আপনাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন আমি আজকেও জিততে পারলাম না। আবু বকর বলছে আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখে সব দান করে দিলাম। আপনাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য সব দিতে হবে না,
সব দিতে হবে না। এখানে যারা আছেন আপনারা, এই ময়দানে যারা আছেন, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে মাত্র 5,000 টাকা চেয়েছি, মাত্র 5,000 টাকা। যিনারা মাস্টারি করেন, ব্যবসা করেন, ডাক্তারি করেন, তিনারা ন্যূনতম 10,000 টাকা এই বৃহৎ হিফজখানা কোরআনের পাখিদের জন্য, কোরআনের বাগানের জন্য। কোরআনের বাগানে, আমের বাগানে যেমন পানি দিলে ফল আসবে, ফল হবে, জামের বাগানে জল দিবেন, সার দিবেন তো ফল হবে ভালো, পানি দিবেন না, সার দিবেন না, ভিটামিন দিবেন না, ফল হবে না। এই কোরআনের বাগানে যদি আপনি টাকা দেন, খরচ করেন, অর্থ ব্যয় করেন, ভালো হাফেজ তৈরি হবে, ভালো হাফেজ তৈরি হবে। অতএব এই মাদ্রাসার জন্য কে আছেন বলুন? 5,000 টাকা। কে দিবেন? 10,000 টাকা। একটা লোক প্রথম নাম্বার 5,000 টাকা দিবেন এই মাদ্রাসায়। এই রকম কে আছেন? একটু হাত তোলেন। একটা লোক। আপনারা যারা আছেন এদিকে আসেন, সামনে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। জলসার সভাপতি কথা বলেন শেখের সাথে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো নানা তিনি বলছেন 5,000 টাকা। নানা বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, দিয়েছি আরো, আগেও দিয়েছে। হ্যাঁ, তো এটা আপনি চাইলেন তার জন্য দিলাম। তো আমি বলছি আমি চাইলাম তাই দিয়ে দিলেন। তো মাদ্রাসার আপনি হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার পরিশ্রম করছেন, ওটাকে 10 করা যাবে না, 10 করা যাবে না। আগে আমি ধরেলেন যে 5 আগে দিয়ে দিচ্ছি, আল্লাহ। তারপরে আপনি বললেন যে কে আছে দিবেন। আচ্ছা তার ঠিক জন্য আছে, আমি ঠিক বলে আছে। দিলাম যে 5,000। আমার নানা বলছে যে আমি আগেও কমসে কম 5,000 টাকার মতন দিয়ে দিই। হ্যাঁ, আর তো তিনি বললেন আরো 5 দিব। তো ঠিক আছে, না, না, শোন, 6,000 টাকা, 6,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের মাংনা ভিটা কান্তিপাড়ে কান্তিপাড়। মাস্টার মন্টু সাহেব 11,000 টাকা উনি আচ্ছা, কান্তিপা, মাংনা ফিটা কান্তিপা, মাস্টার মুন্টু মা সাহেব বাবার জন্য দোয়া চেয়েছে। মা বাবার জন্য দোয়া চেয়ে